নমস্কার দোস্ত বন্ধুরা, আজ 12তম আন্তর্জাতিক যোগ দিবস। আর এই প্রথম কলকাতার আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে স্বয়ং মুখ্যমন্ত্রী থেকে উপস্থিত এবং আমাদের সারা বিশ্বের জাতীয় নেতা শ্রী নরেন্দ্র মোদীজি উপস্থিত। এই প্রথম প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও আরও সরকারি বিভিন্ন সব লোকেদের যারা ছিলেন মহামান্য ব্যক্তিরা, তাদের উপস্থিতিতে পশ্চিমবাংলায় প্রথম 12তম আন্তর্জাতিক যোগ দিবস পালন হচ্ছে। এবং এর সাথে আরও একটা বড় খবর হচ্ছে যে আজ আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি তিনটে নৌজাহাজ আজ নৌ সেনাবাহিনীর হাতে তুলে দিলেন। এবং তাতে কি মানে আমাদের ভারতবর্ষ নৌ সেনাবাহিনীর আরও শক্তিশালী হলো, আরও মজবুত হলো। তিনটে একসাথে, দুটো একটা আমাদের এখানেই থাকবে পশ্চিমবঙ্গে, আর দুটো আজ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে রওনা হয়ে গেছেন। প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন এবং সকাল থেকে আজ পশ্চিমবঙ্গ মানে আগামীকাল থেকে পশ্চিমবঙ্গ এক নবরূপে যেন আবির্ভূত হয়েছে, নবরূপে আবির্ভূত হয়েছে। পশ্চিমবঙ্গ দিবস পালন হলো কাল। আর আজ আমাদের আন্তর্জাতিক 12তম আন্তর্জাতিক 35,000 লোককে একসাথে নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী ও নরেন্দ্র মোদী, আর এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং আরও মন্ত্রিত্ব ছিলেন, মাননীয় ব্যক্তিগণ ছিলেন, রাজ্যপাল ছিলেন, সবার উপস্থিতিতে 35,000 লোক মিলে আজ যে 12তম আন্তর্জাতিক যোগ দিবস পালন হলো। এবং একটা বিষয় আমি লক্ষ্য করেছি আর দেখেও অবাক লাগছে, মানে সবাই যোগাসনে করছেন আর প্রধানমন্ত্রী আমাদের সবার পিছনে ঘুরছেন এবং দেখিয়ে দিচ্ছেন কেউ যদি ভুল করছেন, যে যোগাসনটায় ভুল হচ্ছে, সেটা উনি তদারকি করছেন এবং দেখিয়ে দিচ্ছেন যে এটা ভুল, এটা সঠিক। মানে এটা একটা সাধারণ মানুষের কাছে কত বড় পাওনা। একবার ভাবলে অবাক যে দেশের প্রধানমন্ত্রী, দেশের কেন সবচেয়ে জনপ্রিয় নেতা বিশ্বের নরেন্দ্র মোদী মহাশয়, তিনি দেখিয়ে দিচ্ছেন আমাদের মতো সাধারণ মানুষকে আজ যেন একটা পশ্চিমবঙ্গ মুক্ত বাতাসে পরিণত হয়েছে। মানে এতটাই মুক্ত বাতাস, এতটাই খোলা বাতাস যে মানুষ হেসে খেলে স্বয়ং প্রধানমন্ত্রী তার সামনে দিয়ে ঘুরছেন, তাকে যোগ আসনে সঠিক পদ্ধতি সেটা বলে দিচ্ছেন। আমাদের মুখ্যমন্ত্রী আছেন, রাজ্যপাল আছেন পশ্চিমবঙ্গের, সবাই মিলে একটা মানে পরিবারে নয়, মানে আগে যে একটা আমাদের ফ্যামিলি থাকতো, যে মানে 51 যে বই, সেই পরিবার যেন আজকে সব মিলিত হয়েছে, ওই নিউক্লিয়াস পরিবার নয়। আগে ছোট ছোট যে পরিবারগুলো ভেঙে যেত, যেন মনে হচ্ছে আজ সব পরিবার জড়িত একসাথে একদম। আর আরো একটা বিষয়, এই রেড রোডে আজকে 12তম আন্তর্জাতিক যোগ দিবস হচ্ছে, পালন হচ্ছে, এখানে আমাদের বিগত প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুড়সুড়ি দিয়ে গেছেন এই রেড রোডে, রাজনৈতিক একটা রেড রোডে সুড়সুড়ি দিয়ে গেছেন, যেখানে এক সময় মানছি মুসলিম সম্প্রদায় ওনারা ঈদের নামাজ পড়তেন, কোনো অসুবিধে নেই, নামাজ পড়তেন, কিন্তু সেই নামাজ যে ঈদের একটা খুশি, ঈদ মানে খুশি, সেই খুশির দিনে উনি কি করতেন, পলিটিক্যালি ভাষণ দিতেন, মানুষকে খুশির বাতাবরণের জায়গায় উনি তার ভিতরে आग पैदा करते थे। ममता बनर्जी एक उस्कानी मूलक वक्तव्य बोलते थे, हिंदी में कहते वहां पे कि मोदी आएगा, बीजेपी आएगा, आप लोगों को नहीं रहने देगा, यहाँ पे बांग्लादेश भेज देगा। अब बांग्लादेश जाने की वक्त ममता बनर्जी को हो गई है, उनकी भतीजे को भी हो गई है। आज আমাদের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় দেখিয়ে দিলেন এবং নরেন্দ্র মোদী মহাশয়ের সাথে থেকে দেখিয়ে দিলেন যে রেড রোডটা কোনো একটা ধর্মীয় অনুষ্ঠানের জন্য নয়, কোনো কিছু ধর্মীয় অনুষ্ঠানের জন্য। আর সব জাতি বর্ণ মিলে 35,000 12তম যোগ দিবসে পালন হচ্ছে এবং সেই যে রাজনৈতিক সুশ্রুড়িটা একভাবে ঘুষিয়ে দিলেন, একভাবে ঘুষিয়ে দিলেন। আর এই দিনে সত্যিকারে ওই নির্মূল দলের আর নাম নিতেও ইচ্ছা করছে না, কোনো ওনাদের ব্যক্তিরও নাম নিতে ইচ্ছা করছে না। আজ যেন মনে হচ্ছে একটা খুশির হাওয়া। একদিকে ভারতবর্ষকে শক্তিশালী করছেন, নৌসেনাকে শক্তিশালী করছেন আমাদের প্রধানমন্ত্রী মহাশয় নরেন্দ্র মোদী মহাশয়। তিনি আজ তিনটে যুদ্ধ জাহাজ তুলে দিলেন তার হাতে এবং ভাবতেও খুব অবাক লাগে যে উনি দেখিয়ে দিচ্ছেন যে হ্যাঁ, ভারতবর্ষে কি আছে আর কিভাবে আরো আগে নিয়ে যেতে চায়। আর সেই কাজটাও আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় উনিও দেখিয়ে দিচ্ছেন যে ডবল ইঞ্জিন সরকার আর ওনার অদম্য শক্তি, बाप का बेटा है अदम्य शक्ति, जहां पे भी वो हाथ लगा रहा है ना गंदगी, जहां पे भी वो हाथ लगा रहा है, যেখানে হাত দিচ্ছে না সেখানেই দুর্গন্ধ, তারপরও নিজে হাতে সেই দুর্গন্ধকে উনি সরিয়ে দিয়ে আজ উনি দেখিয়ে দিচ্ছেন যে পশ্চিমবঙ্গ সত্যিকারের। এই আমাদের মোদিজিও বলেছেন, অমিত শাহজিও বলেছেন যে সোনার বাংলা গড়ব, আর সেই সোনার বাংলায় এক খুশির হাওয়া, সত্যি সোনার বাংলা হবে এবং তার জন্য আমরাও প্রস্তুত, যে যেখানে যাচ্ছে যাক, ছেড়ে দিন, কাউকে নেবার দরকার নেই। আমরা একক, আমাদের সরকার, আমরা একক। পশ্চিমবঙ্গ সরকার যে বিজেপি বানিয়েছে আমাদের সরকার, আমরা সরকার, সেটা আমরাই সবাই মিলে তার সোনার বাংলা গড়ব। এই নির্মূল দলের কাউকে চাই না, কোনো দরকার নেই, এই নির্মূল দলের কোনো দরকার নেই। বরঞ্চ ওই ব্যবস্থাটাই করুন যেটা করে আসছেন বসা থেকে। सबका हिसाब लीजिए। शुभेंदु अधिकारी महोदय और नरेंद्र मोदी, आप सबको कहता हूं, ये जो निर्मूल दल का जो भी है सबका अच्छे से हिसाब कीजिए। ये दल नहीं हारता, अगर एरा यदि ना हारतो तो বোঝাই যেত না এরা কি চোর আর কি মানে চোর, একদম চোর বানিয়ে দিয়েছে পুরো পশ্চিমবঙ্গটাকে। যে চোর বানিয়েছেন 15 বছর রাজত্ব করে, আজ তার খোলা হাওয়ায় আজ 35,000 লোক 12তম আন্তর্জাতিক যোগ দিবস পালন করছে। এটাই গর্বে, আর এটাই বাংলার হবার কথা, আর হবে, আর হচ্ছে। বিগত সরকার শুধু সুশ্রুড়ি দিয়ে গেছে, আর দলীয়করণ করে গেছে নিজের পরিবারকে, যে আমি সরলে আমার ভাইপো বসবে, এই প্রযুক্তি করে গেছে। দলটাকে লুটের দল বানিয়েছেন, যেখান থেকে যে পেরেছে সব লুটেছে, সাধারণ মানুষকে হয়রানি, কথা বলার সুযোগটুকু দেননি, আশাটুকু দেননি। আজ নরেন্দ্র মোদীও মহাশয় বলছে যে এক খোলা হাওয়ায় পশ্চিমবঙ্গ নিঃশ্বাস নিচ্ছে, কথা বলছে, মনের মধ্যে খুশির হাওয়া এসছে, খুশির জোয়ার এসেছে। ভয় আউট, ভরসা ইন, এটাই প্রতিষ্ঠা করেছেন আমাদের নরেন্দ্র মোদী মহাশয় এবং আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়। এবং আমরা এটাই দেখতে চাই, মানুষ খোলা মনে খোলা বাতাসে, যেমন আজকে রেড রোডে 35,000 লোক নিয়ে নরেন্দ্র মোদী যেন প্রশিক্ষণ দিচ্ছেন, সেই যে এক খুশির দৃশ্য যদি চোখের সামনে কারো ভেসে ওঠে যে আমার সামনে নরেন্দ্র মোদী মহাশয় দাঁড়িয়ে, প্রধানমন্ত্রী, বিশ্বের জনপ্রিয় নেতা দাঁড়িয়ে আমার সামনে দাঁড়িয়ে, আমার যোগাসনটা ভুল কি খারাপ উনি দেখিয়ে দিচ্ছে। এই গৌরব পশ্চিমবঙ্গে কোথায় পাওয়া যাবে? ये जो कारनामा नरेंद्र मोदी और शुभेंदु अधिकारी महोदय कर रहे हैं ना, ये देखने के लिए भी आंखें जुड़ जाएंगी, दिल को तसल्ली मिलेगी। और ममता बनर्जी, आपने सिर्फ पश्चिम बंगाल को बांग्लादेश बनाने की कोशिश की है। आपके नेता, आपके सभी, आप सब कुछ जानते थे, सब कुछ करते थे, फिर भी पूरा पश्चिम बंगाल को आपने चोर बना दिया, नहीं छोड़ा आपने। এই জন্যই আজ মানে খারাপও লাগে এই দলের কথা বলতে। 440 कोटी টাকা बैंक सीज हुआ है, कहां से आया पैसा? सही किया पुलिस वालों ने इसको जब्त किया।
আর যেটা সব থেকে ভালো, সত্যিকারের খুশির হাওয়া যে আমাদের পশ্চিমবঙ্গে ছিল, কিন্তু এই বিগত 15 বছর সেটা একটা দুর্গন্ধের হাওয়ায় পরিণত হয়েছিল। যখন থেকে আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়, নরেন্দ্র মোদী মহাশয়ের সহযোগিতায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সব ক্ষেত্রে কাজের স্পিড বেড়েছে, কর্মক্ষমতা বেড়েছে, এবং খোলা হাওয়ার নিচে মানুষ শ্বাস প্রশ্বাস করতে পারছে, নিঃশ্বাস নিতে পারছেন, মন খুলে কথা বলতে পারছেন। এই পাওনাটাই আমাদের জীবনে সবচেয়ে বড় পাওনা। আর এই পাওনাটা বরাবর হয়ে থাকুক, এটাই আমরা চাই, আর এটাই আমরা হবে। তো বন্ধুরা, আপনারাও দেখছেন টিভির পর্দায়, মোবাইল স্ক্রিনে, যে কিভাবে আজ যোগ দিবস, আন্তর্জাতিক যোগ দিবস 12তম পালন হলো। রেড রোড কলকাতা, সারা ভারতবর্ষ জুড়ে আজ পালিত হয়েছে, এবং সব জায়গাতেই খুশির হাওয়া। আর সবচেয়ে বড় খুশির হাওয়া, এই নির্মূল দলটা চলে গেছে, এ দলের অস্তিত্ব নেই। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই আমি শেষ করছি। খুশির হাওয়ার সাথে, খুশির নিঃশ্বাস প্রশ্বাসের সাথে দিল से कह रहा हूँ, जो पश्चिम बंगाल में हो रहे हैं बहुत बड़ी हो रहे हैं, बहुत खुशी की खबर हो रही है। তো আপনাদের মূল্যবান বক্তব্য আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমাকে উৎসাহিত করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট পাওয়ার অপেক্ষায় আমি রইলাম। ভিডিওটায় লাইক, কমেন্ট, শেয়ার করুন, আর পাশে থাকুন, বেল আইকন দাবিয়ে দিন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, একটু এগিয়ে যাওয়া সহযোগিতা করুন। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন। জয় জয় শ্রীরাম।